সো আমি গতকালকে একটু বলেছিলাম, সূরা হুদ এমন একটা সূরা, নবীজি প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বলছিলেন যে সূরা হুদ আমাকে আম মানে ও হযরত উস সরি আ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন, "ইয়া রাসূলুল্লাহ আপনি কেমন যেন বার্ধক্যে যাচ্ছেন।" তো বলছে সূরা হুদ এবং এইরকম এর সিস্টার কিছু সূরা, আরো ৬ টা সূরা আমাকে এরকম আ বুড়া বানিয়ে দিচ্ছে। তার মানে কি? এগুলো বানায় না, তার সূরা হুদ এবং এগুলোর আমল বা এর কার্যাবলী আ অথবা সংবাদ উনাকে চিন্তিত করেছে। এটাই মূল কথা ছিল। তো আজকে ইনশাআল্লাহ আমরা সূরা হুদ থেকে পড়া শুরু করব। ১২ তম পারাটা আমরা পড়ব। সূরা হুদে আছে ১২৩ টি আয়াত, ১০ টি রুকু। আম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আসসালামু আলাইকুম ওয়া বিসমিল্লাহির রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রহমানির রহিম। পরম করুণাময়, পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আলিফ, লাম, র। এটা এমন কিতাব যার আয়াতসমূহ সুদৃঢ়, সুস্পষ্ট আর বিশদভাবে বর্ণিত হয়েছে এমন সত্তার তরফ থেকে যিনি প্রজ্ঞাময়, সর্বজ্ঞ। তোমরা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবে না। নিশ্চয়ই আমি তোমাদের জন্য তার তরফ থেকে সতর্ককারী ও সুসংবাদদাতা। আর তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, তারপর তারই দিকে রুজু হয়ে থাকো। তিনি তোমাদেরকে নির্দিষ্ট সময় পর্যন্ত উৎকৃষ্ট জীবনোপকরণ দান করবেন এবং প্রত্যেক অধিক আমলকারীকে তিনি অধিক দান করবেন। কিন্তু যদি তোমরা মুখ ফিরিয়ে নাও, তবে আমি তোমাদের উপর এক মহা দিবসের আযাবের আশঙ্কা করি। আল্লাহর কাছে তোমাদের ফিরে যেতে হবে এবং তিনি সবকিছুর উপর সর্বশক্তিমান। জেনে রেখো, নিশ্চয়ই তারা তাদের বক্ষকে কুঞ্চিত করে যাতে আল্লাহর কাছে গোপন রাখতে পারে। স্মরণ করো, তারা যখন নিজেদেরকে কাপড়ে আচ্ছাদিত করে, তখন তারা যা গোপন করে ও প্রকাশ করে আল্লাহ তা জানেন। অন্তরে যা কিছু আছে তিনি তার সর্বশেষ অবহিত। এই ছিল সূরা হুদের প্রথম ৫ টি আয়াত। আল- আল্লাহ আমাদেরকে সহজ করে দিন। আজকের যে পড়া আমাদের কি হবে আল্লাহ ভালো জানেন। আমার বিল্ডিং এ ওকে সরি, আমাদের মনে হয় এরকম একটু পরপরই সাউন্ড মোকাবেলা করতে হতে পারে, কারণ নোটিশ করলো ওরা ফায়ার অ্যালার্ম গুলো চেক করবে, তার মানে তো একটু পরপরই এরকম শব্দ হবে। আজকে আমাদের পড়াটা হয়তো বেশি ভালো হবে না। সো আমরা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে নেই। এটা আসলে একটা আপা এটা বৃহৎ এটা আপনার ক্ষমা চাওয়ার কিছু নাই। না, না, এটা আমি হচ্ছে বলছি এটা একটা আমাদের বৃহৎ স্বার্থ। যে হ্যাঁ, হ্যাঁ, এখানে সেইটাই, আমাদের সেইটাই। সবার যেহেতু একটা সিকিউরিটির বিষয় জড়িত আছে। সো আ আল্লাহ আমাদের সহজ করে দিন। আর উনারা তো আমাদের ভালো করার জন্য এই কাজটা করছেন। ওকে, আমি ১২ তম পারার মধ্যে ঢুকছি। ইনশাআল্লাহ ৬ নাম্বার আয়াত, ১ম রুকুর ৬ নাম্বার আয়াত, সূরা হুদ। আর ভূপৃষ্ঠে বিচরণকারী এমন কোনো প্রাণী নেই যার জীবিকার দায়িত্ব আল্লাহর নয়। আর তিনি জানেন তাদের দীর্ঘকাল অবস্থানের স্থল এবং স্বল্পকাল অবস্থানেরও স্থল। সবকিছুই সুস্পষ্ট কিতাবে রয়েছে। আর তিনিই আসমান ও জমিন সৃষ্টি করেছেন ৬ দিনে। তখন তার আরশ পানির উপরে ছিল, যেন
তিনি তোমাদেরকে পরীক্ষা করতে পারেন যে কে তোমাদের মধ্যে কর্মে উত্তম। আর যদি আপনি বলেন নিশ্চয়ই মৃত্যুর পর তোমাদেরকে পুনর্জীবিত করা হবে, তখন যারা কাফের তারা অবশ্যই বলবে এটা তো সুস্পষ্ট জাদু। আর যদি আমি তাদের থেকে এক নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত আযাব মুলতবি রাখি, তবে তারা অবশ্যই বলবে কোন জিনিসে তা ঠেকিয়ে রাখছে। মনে রেখো, যেদিন তা তাদের উপর এসে পড়বে তখন তা তাদের থেকে নিবৃত করা হবে না এবং তাদেরকে ঘিরে ফেলবে তা যা নিয়ে তারা বিদ্রূপ করত। রুকু নাম্বার 2, সূরাতুল হুদ। আর যদি আমি মানুষকে আমার তরফ থেকে রহমত আস্বাদন করাই, তারপর তার কাছ থেকে তা কেড়ে নেই, তাহলে সে অবশ্যই হতাশ ও অকৃতজ্ঞ হয়ে পড়ে। আর যদি আমি তাকে আস্বাদন করাই কোনো নিয়ামত, তার উপর আপতিত কোনো দুঃখ ও কষ্টের পরে, তবে সে তখন বলতে থাকে আমার থেকে বিপদ আপদ কেটে গেছে, আর সে আনন্দিত ও অহংকারী হয়ে পড়ে। কিন্তু যারা ধৈর্য ধারণ করেছে ও নেক আমল করেছে তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহাশূন্য পুরস্কার। উম, 12 নম্বর আয়াত। তবে কি আপনি বর্জন করতে চান কিছু যা আপনার প্রতি ওহীর মাধ্যমে প্রেরিত হয়, আর আপনার মন এতে সংকুচিত হবে যে তারা বলে তার উপর কোনো ধন ভাণ্ডার কেন অবতারিত হয়নি, অথবা তার সাথে কোনো ফেরেশতা কেন আসেনি? আপনি তো সতর্ককারী মাত্র, আর আল্লাহ সবকিছুরই কর্মবিধায়ক। অথবা তারা কি বলে এ কোরআন সে নিজে রচনা করেছে? আপনি বলে দিন, তবে তোমরাও এরূপ 10টি স্বরচিত সূরা নিয়ে এসো এবং আল্লাহ ছাড়া যাকে যাকে পারো ডেকে নাও, যদি তোমরা সত্যবাদী হও। তবে তারা যদি তোমাদের ডাকে সাড়া না দেয়, তাহলে জেনে রেখো এ কোরআন আল্লাহর ইলম হতে অবতীর্ণ হয়েছে এবং তিনি ছাড়া অন্য কোনো মাবুদ নেই। সুতরাং এখন কি তোমরা মুসলিম হবে? যে কেউ পার্থিব জীবন ও তার আড়ম্বর কামনা করে, আমি দুনিয়াতেই তাদের কর্মফল পরিপূর্ণরূপে তাদেরকে দান করি এবং সেখানে তাদেরকে কম দেওয়া হবে না। এরা এমন লোক যে এদের কোনো আখেরাতে দোজখ ছাড়া আর কিছু নেই, আর তারা যা কিছু করেছিল তা সেখানে নিষ্ফল হয়ে যাবে এবং তারা যা করে তাকে তা নিরর্থক। তবে কি তারা তার সমান যে কায়েম রয়েছে তার রবের তরফ থেকে প্রেরিত স্পষ্ট প্রমাণের উপর এবং তার তরফ থেকে প্রেরিত সাক্ষী তা পাঠ করে শোনায়? আর এর পূর্বে রয়েছে মুসার কিতাব। আচ্ছা, আমার মনে হয় না এভাবে আপনারা শুনতে অ্যাটেনশন পাবেন, আর ওদেরও একটু পর পর যখন বলবে অ্যাটেনশন অ্যাটেনশন প্লিজ। মিস আপনার কথা আমরা মুগ্ধ হয়ে শুনি, কিন্তু মাঝে মাঝে আটকে যায় কেন? না না, আমি ওই যে এই কথার ওই জন্য, তো। কারণ এই কথাগুলো তো আপনারা শুনছেন, এই যে দিস ইজ জি সিকিউরিটি জি। সিকিউরিটি সিকিউরিটি প্লিজ, দিস ইজ টুন 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 টুন।
আমার মেয়েও আপনার কথা পছন্দ করে, বুঝছেন? আমাকে প্রশ্ন করতেছে কি, মিস কি না দেখে বলে না বই দেখে পড়ে? আমি কই বই দেখে আচ্ছা। পড়ি। যাই হোক আমি পড়তে থাকি। আমরা ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করে আমরা এই পারাটা আবার কালকে পড়বো। আল্লাহ যদি আমাদেরকে ইয়া করেন, সাহায্য করেন। আমি ১৬ নাম্বার ১৭ নাম্বার আয়াত থেকে পড়ছি। তবে কি তারা তার সমান যে কায়েম রয়েছে তার রবের তরফ থেকে প্রেরিত স্পষ্ট প্রমাণের উপর এবং তার তরফ থেকে প্রেরিত সাক্ষী তা পাঠ করে শোনান। আর এর পূর্বে রয়েছে মূসার কিতাব পথ প্রদর্শক ও রহমত স্বরূপ। তারা এতে ঈমান আনে আর অন্যান্য দলের যে কেউ তা অস্বীকার করবে দোজখ হবে তার প্রতিশ্রুত স্থান। অতএব তুমি এতে কোনো সন্দেহের মধ্যে থেকো না। নিশ্চয়ই তা তোমার রবের তরফ থেকে প্রেরিত সত্য। কিন্তু অনেক মানুষই তা বিশ্বাস করে না। যারা আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করে তাদের চেয়ে বড় জালিম আর কে? তাদেরকে পেশ করা হবে তাদের রবের সামনে এবং সাক্ষীরা বলবে, এরাই ওইসব লোক যারা তাদের রবের প্রতি মিথ্যা আরোপ করেছিল। জেনে রেখো জালিমদের উপর আল্লাহর লানত। সো আমরা সবাই ক্ষমা চাই। আল্লাহ আপনার লানতে যারা পর্যবসিত হয়েছে আপনি তাদের থেকে আমাদেরকে মুক্ত করুন। আমরা যেন জালিমদের অন্তর্ভুক্ত না হই। আমরা যেন আপনার উপরে কোনো মিথ্যা আরোপ না করি। মিথ্যা আরোপ কি? কোরআনকে ফলো না করা, ভায়োলেট করা, তাই না? কোরআনে আছে আমি সেটা না করে আর একটা প্রতিষ্ঠিত করছি। কোরআনেরটা মানছি না অথবা কোরআনকে অস্বীকার করাতে মিথ্যা আরোপ করা। আর আল্লাহর সন্তান আছে, ছেলে আছে, মেয়ে আছে, ফেরেশতারা তার মেয়ে, নাউজুবিল্লাহ মিন জালিক। এগুলো একেবারে আরো যেটা বলে যে তাহা মিথ্যা কথা। সবকিছুই মিথ্যা ইজ মিথ্যা। ১৯ নম্বর আয়াত। যারা মানুষকে আল্লাহর পথ থেকে বিরত রাখে এবং তাতে বক্রতা খুঁজে বেড়ায় আর তারা আখেরাতের প্রতিও অবিশ্বাসী। ওই যে এই কথাগুলো বললাম। তারা পারেনি অপারগ করতে আল্লাহকে পৃথিবীতে। আর না ছিল তাদের জন্য আল্লাহ ছাড়া কোনো অভিভাবক। তাদের জন্য আযাব দ্বিগুণ করা হবে। তারা শুনতেও পারত না এবং দেখতেও পেত না। এরা ওই লোক যারা নিজেরাই নিজেদের ক্ষতি করেছে এবং এরা যেসব অলীক উপাস্য সাব্যস্ত করে রেখেছিল তা তাদের থেকে উধাও হয়ে গেছে। নিঃসন্দেহে এরাই হবে আখেরাতের সর্বাপেক্ষা অধিক ক্ষতিগ্রস্ত। নিশ্চয়ই যারা ঈমান এনেছে, নেক কাজ করেছে এবং স্বীয় রবের প্রতি বিনত হয়েছে তারাই জান্নাতের অধিবাসী। সেখানে তারা অনন্তকাল থাকবে। দল দুটির উদাহরণ হচ্ছে যেমন এক ব্যক্তি অন্ধ ও বধির এবং অপর ব্যক্তি চক্ষুষ্মান ও শ্রবণ শক্তি সম্পন্ন। এরা দুজন কি অবস্থার দিক দিয়ে সমান হতে পারে? তবে কি তোমরা উপদেশ গ্রহণ করবে না? ৩ নাম্বার রুকু। আর আমি অবশ্যই নূহকে তার কওমের কাছে রাসূল রূপে প্রেরণ করেছিলাম। সে তার কওমকে বলেছিল, নিশ্চয়ই আমি তোমাদের জন্য প্রকাশ্য সতর্ককারী। তোমরা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবে না। আমি তো তোমাদের ব্যাপারে ভয় করছি এক যন্ত্রণাদায়ক দিবসের শাস্তির। অতঃপর তার কওমের যে সকল প্রধানরা কুফরি করেছিল তারা বলল, আমরা তো আপনাকে আমাদের মতো মানুষ ছাড়া আর কিছু মনে করি না। আর আমাদের মধ্যে যারা নিতান্ত নিম্ন স্তরের তাও আবার স্থলবুদ্ধি সম্পন্ন তাদের ছাড়া অন্য কাউকে আপনার অনুসরণ করতে দেখি না এবং আমাদের উপর আপনাদের কোনো শ্রেষ্ঠত্ব দেখি না, বরং আমরা আপনাদের মিথ্যাবাদী মনে করি। দেখেন এই যে ২৭ নাম্বার আয়াতের যে কথাটা, এই কথাটা এখনো বহাল, এখনো বহাল। একেবারে সর্বত্র যে কিরকম? সেই যুগেও ছিল সাধারণ মানুষ, গরিব মানুষ, এরা যত দ্রুত ইসলামের কাছে আসতো
ধনী, রাষ্ট্রপতি, রাষ্ট্র প্রশাসনে যারা আছে, সমাজের লিডিং এ যারা আছে তারা না। এবং এটা বর্তমান যুগে এখনো আমি আমার অভিজ্ঞতা থেকে একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি। আমাদের ওই যে ইয়াতে কি যেন পাবনায় একটা মসজিদ করা হয়েছে। ওখানে সিনিয়রদের কোরআন শেখানোর ব্যবস্থা করা হয়েছে ফ্রি, পুরুষ মহিলা সবার জন্য। এই এই জায়গাটায় আলহামদুলিল্লাহ এই গত জানুয়ারি থেকে আই মিন ২৪ আর ২৫ এর আজকে কয়েক মাস হলো। ওখানে সিনিয়র ছাত্রছাত্রী ২৫০। আপনারা বিলিভ করবেন কিনা, ওখানে যারা আমাদের সমাজের ইয়ারা অ্যারোস্টোকেট যারা, তারা আসেনি। এসেছে কারা? যাদেরকে এরা দাম কম দেয়, পাত্তা কম দেয়, অথবা আজ থেকে ৫০ বছর আগে তাদের বাড়িতে এরা কাজ করত। আবার যারা এদের থেকে গরিব, বা ওই যে আমি যেটা বলছি সেটা হচ্ছে একদম টপ লেভেলের যারা, তারা সাড়া দেয়নি। যারা আমাদের মধ্যে মধ্যবিত্ত, তারা সাড়া দিয়েছে। সুবহানাল্লাহ। এবং যারা একেবারেই ইয়াতে ছিল, তারা সাড়া দিয়েছে। এবং যারা আল্লাহ তাদেরকে যেমন আম হযরত বিলালকে নিয়েছিলেন, ঠিক আমি এই জায়গায় আমাদের এই মসজিদটাকে সেই চিত্রটাই দেখি। আল্লাহু আকবার। সো এই নূহ আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে, এটা যুগে, যুগে আছে। এবং আমার মনে হয় সেটা এরকমই থাকবে। কোরআন তো আর মিথ্যা না। তাই না? এবং এখান থেকেই আমাদের শিক্ষা নিতে হবে। আমাদের ওই আ ধনী, রিচ, অ্যারিস্টোক্রেট লোকদের পিছে সময়ে মানে ওরা যে আসবে না, এটা নিয়ে মনক্ষুণ্ণ হওয়ার কিছু নাই। এটা আমরা আমাদের দাওয়াতি কাজ করে যাব। নূহ আলাইহিস সালামের মতোই। ২৯ নম্বর আয়াত। হে আমার কওম, আমি তো এর বিনিময়ে তোমাদের কাছে কোনো ধন সম্পদ চাই না। আমার পারিশ্রমিক তো রয়েছে আল্লাহর কাছে। আর আমি তো তাড়িয়ে দিতে পারি না তোমাদেরকে যারা ঈমান এনেছে। তারা অবশ্যই তাদের রবের সাক্ষাৎও লাভ করবে। কিন্তু আমি তো তোমাদেরকে দেখছি যে তোমরা এক অজ্ঞ সম্প্রদায়। একদম এই কথাটাই আমাদের মসজিদের ক্ষেত্রেও একই কথা হয়েছে। হুম? যে আমরা কোনো পারিশ্রমিক তাদের কাছে চাচ্ছি না। তাদের কাছে কোনো বেতন চাচ্ছি না। আমরা আল্লাহর কাছে চাচ্ছি। হ্যাঁ? আর তারা এই যে দেখেন, আর আমি তো তাড়িয়ে দিতে পারি না তাদেরকে যারা ঈমান এনেছে। ওই যে সমাজে যারা গরিব শ্রেণীর ছিল, হুম? অবশ্যই তাদের রবের সাক্ষাৎ লাভ করবে। কিন্তু আমি তো তোমাদেরকে যে দেখছি তোমরা এক অজ্ঞ সম্প্রদায়। হুম? সো এই যে গরিব মানুষগুলো যারা একসময় হয়তো আম একেবারে ডেইলি লেবারের কাজ করতো, ভ্যান রিক্সা চালাতো, অথবা আ গরু ছাগলের বিজনেস করতো। এরা উইলিংলি আসছে এবং এরা টপ লেভেলে আছে। কোরআন শিখছে। সুবহানাল্লাহ। মসজিদের খেদমত করছে, কোরআনের খেদমত করছে। এক্কেবারে মানে এই আয়াতগুলো হুবহু মনে হচ্ছে আমার ওই মসজিদের প্রেক্ষাপটে নাজিল হইছে। আল্লাহু আকবার। ৩০ নম্বর আয়াত। হে আমার কওম, কে আমাকে বাঁচাবে আল্লাহর কাছ থেকে? যদি আমি তাদের তাড়িয়ে দেই, তোমরা কি এতটুকু কথাও বুঝো না? আর আমি তোমাদেরকে বলি না যে আমার কাছে আল্লাহর ধনভাণ্ডার আছে। আর আমি গায়েব জানি, এ দাবিও করি না। আর এ কথাও বলি না যে আমি ফেরেশতা। তোমাদের দৃষ্টিতে যারা হেয়, আমি তাদের সম্বন্ধে বলি না যে আল্লাহ তাদেরকে কখনো কল্যাণ দান করবেন না। আল্লাহ ভালো জানেন যা আছে তোমাদের অন্তরে। অতএব একথা এরূপ কথা বললে আমি সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত হয়ে পড়ব। তারা বলল, হে নূহ, তুমি আমাদের সাথে বিতর্ক করছো এবং আমাদের সাথে অনেক বেশি বিতর্ক করে ফেলছো। সুতরাং এখন যে সম্বন্ধে তুমি আমাদের ভয় দেখাচ্ছ তা নিয়ে আসো, যদি তুমি সত্যবাদী হয়ে থাকো। সুবহানাল্লাহ। এই আয়াতও আমাকে শুনতে হয়েছে। কিরকম? আমরা প্রশাসন থেকে দেখব এখানে কোনো টেররিস্ট দের আস্তানা হচ্ছে কিনা,